অর্থ, জৌলুস ও আন্তর্জাতিক তারকাদের উপস্থিতিতে আইপিএলকে বলা হয় ক্রিকেট বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তবে এবার অষ্টাদশ আসরের মাঝপথে সামরিক উত্তেজনার বড় ধাক্কা খায় ভারতের এই জমজমাট লিগ। আইপিএল বাতিল হলে ভারতের লোকসান হতো ৩,০১৫ কোটি টাকা। প্রশ্ন আসতে পারে, তাহলে আইপিএল ম্যাচ প্রতি কত টাকা আয় করে? ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রতিটি আইপিএল ম্যাচে বিসিসিআই এর আয় গড়ে ১০০ থেকে ১২৫ কোটি রুপি। সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ ও টিকিট বিক্রি মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় যা ১৪০ থেকে ১৭৫ কোটি টাকার মতো। আর যদি আইপিএল বাতিল হয়ে যেত, তাহলে সব মিলিয়ে বিসিসিআইকে লোকসান গুনতে হতো আনুমানিক ২,১২৫ কোটি রুপি বাংলাদেশি টাকায়, যা প্রায় ৩,০১৫ কোটি টাকা। এদিকে ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার জেরে এক সপ্তাহ বন্ধ থাকার পর আবারও শুরু হতে যাচ্ছে আইপিএল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় মে মাসের মধ্যেই বাকি ১৭টি ম্যাচ সম্পন্ন করতে তোড়জোড় শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। পাক ভারত সীমান্তে তীব্র উত্তেজনার পর এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত রাখা হয়। এরপর ১০ মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসে। পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গেই ফের শুরু হচ্ছে মাঠের লড়াই। বিমা সুবিধা থাকলেও সম্প্রচার বাণিজ্যিক আয়ের অর্ধেক ক্ষতির মুখে পড়ার শঙ্কা ছিল আইপিএলের। সে কারণেই পরিত্যক্ত ম্যাচগুলো ফের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআই এখন বাকি ম্যাচগুলো শেষ করতে চায় চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরুর মতো নিরাপদ শহরগুলোতে।